আজ একজন মাকে দেখলাম কি সুন্দর করে ছেলেকে বাস্তবটা বোঝাচ্ছেন। নিজের ক্লাস 10-এর ছেলেকে বলছেন, সব মেয়েকে মা ভাবতে হবে না তোকে, সেটা সম্ভবও নয়। তোর থেকে বয়সে ছোট মানেই যে তাকে বোন ভাবতে হবে এমনটাও নয়। শুধু একটা জিনিস ভাববি, মা আর বোন ছাড়া বাকি মেয়েদেরও সম্মান করতে হয়। সেটা তোর টিউশন ব্যাচের মেয়েও হতে পারে তোর সহপাঠী কিংবা সহযাত্রী। আবার সবসময় যে পরিচিত হতে হবে তার কোনো মানে নেই। অপরিচিত কোনো মেয়েও হতে পারে, তাকে তো সম্মান দিতে কোনো দোষ নেই। যদি একান্ত সম্মান দিতে না পারিস তাহলে স্বাভাবিকভাবে কথাও বলতে পারিস। একটাই অনুরোধ শুধু, কাউকে অসম্মান করবি না। মেয়েদের দিকে অত্যন্ত সাধারণ দৃষ্টিতে তাকাবি। ওরাও যেহেতু এই গ্রহেরই মানুষ, তাই খারাপ দৃষ্টি তারাও আশা করে না। মেয়ে দেখলেই অকারণে দুটো খারাপ কথা বলা কিংবা খারাপ দৃষ্টিতে তাকানো, এগুলো তোর পরিবারকেই ছোট করে, তোর বাবা মায়ের দিকেই আঙুলটা ওঠে। কোনোদিন আমি যদি শুনি কোনো বিপদে পড়া মেয়েকে আমার ছেলে হেল্প করেছে, যতটা গর্ব হবে ততটাই কষ্ট হবে যদি শুনি তুই কাউকে অসম্মান করেছিস। শোন না, মেয়েদের আলাদা করে চিহ্নিত না করে মানুষ ভাবলে সব থেকে বেশি ভালো হয়। ছেলেটা তার মায়ের কথাগুলো মন দিয়ে শুনছিল। তারপর হঠাৎ তার মাকে জড়িয়ে ধরে বলল, মনে রাখবো মা। দেখুন, আমরা যদি মায়েরা আমাদের সন্তানদের এইভাবে একটু করে ভালো চিন্তা ভাবনা মাথায় ঢুকিয়ে রাখি, হয়তোবা যে মেয়েটা টিউশন পড়তে গেছে তার বাবা মাকে আর ভাবতে হবে না তার মেয়েটা বাড়ি ফিরবে কিভাবে। আমরা এই নোংরা সমাজটাকে দূষণের হাত থেকে রক্ষা করতে হয়তো একদিন পারবো।